বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের আলোচনার বিষয় রোজা রেখে সহবাস করা যাবে কিনা। রোজা ইসলামের একটি ফরজ ইবাদত। রোজা মানে শুধু না খাওয়া বা না পান করা নয়। রোজা মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। রোজা মানে আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখা। ফজরের আজান থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময়। এই সময়ে ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে রোজা ভেঙে যায়। ঠিক তেমনি ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর সহবাস করলেও রোজা ভেঙে যায়। রমজানের দিনে সহবাস করা সম্পূর্ণ হারাম। যদি কেউ জেনে শুনে দিনের বেলায় সহবাস করে তাহলে তার রোজা বাতিল হবে। শুধু কাজা করলেই যথেষ্ট হবে না, এর সাথে কাফফারাও আদায় করতে হবে। কাফফারা একটি গুরুতর বিষয়। কাফফারা মানে শাস্তিস্বরূপ অতিরিক্ত ইবাদত করা। প্রথমত একটি দাস মুক্ত করা ছিল বিধান। বর্তমানে দাস প্রথা না থাকায় এটি প্রযোজ্য নয়। দ্বিতীয়ত টানা ৬০ দিন রোজা রাখতে হবে। একদিনও মাঝখানে বাদ গেলে আবার শুরু থেকে রাখতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে ৬০ জন গরিবকে খাবার খাওয়াতে হবে। এতে বোঝা যায় বিষয়টি কতটা গুরুতর। রমজান মাস পবিত্রতার মাস। এই মাস আত্মসংযমের শিক্ষা দেয়। দিনের বেলায় স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত সহবাস বৈধ। রাতে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ হালাল, কিন্তু সময়ের দিকে খেয়াল রাখতে হবে। যদি সহবাসের পর ফজরের সময় হয়ে যায় তাহলে দ্রুত গোসল করতে হবে। গোসল ফরজ অবস্থায় রোজা রাখা বৈধ, তবে নামাজ আদায়ে দেরি করা যাবে না। অনেকে প্রশ্ন করেন চুম্বন বা আলিঙ্গন করা যাবে কিনা। যদি তা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে রোজা ভাঙবে না, কিন্তু যদি উত্তেজনার কারণে বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে। সেক্ষেত্রে কাজা করতে হবে, তবে কাফফারা দিতে হবে না যদি পূর্ণ সহবাস না ঘটে। আত্মসংযম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রোজা আমাদের ধৈর্য শেখায়। রোজা আমাদের চরিত্র গঠন করে। রোজা আমাদের তাকওয়া বৃদ্ধি করে। কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙে না, কিন্তু সহবাস ভুলে হওয়া প্রায় অসম্ভব, কারণ এটি ইচ্ছাকৃত কাজ। যদি কাউকে জোরপূর্বক বাধ্য করা হয় তাহলে জোরকারী ব্যক্তি গুনাহগার হবে। রমজানে শুধু শরীর নয়, মনকেও পবিত্র রাখতে হবে। অশ্লীল চিন্তা থেকেও দূরে থাকতে হবে। খারাপ ভিডিও দেখা থেকেও বিরত থাকতে হবে, কারণ এগুলো রোজার সওয়াব কমিয়ে দেয়। রোজার আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শুধু ক্ষুধার্ত থাকা রোজার উদ্দেশ্য নয়। রোজা আমাদের শেখায় কিভাবে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক ইসলাম সম্মত ও পবিত্র, কিন্তু প্রতিটি কাজের নির্দিষ্ট সময় রয়েছে। দিনের বেলায় সহবাস করলে রোজার পবিত্রতা নষ্ট হয়, তাই এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। কুরআন তিলাওয়াত করতে হবে। নামাজে মনোযোগ বাড়াতে হবে। দোয়া ও ইস্তেগফার করতে হবে। নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে তারা বড় গুনাহ করে, তাই আগে থেকেই নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাতে বৈধ সম্পর্কের মাধ্যমে চাহিদা পূরণ করা যাবে, কিন্তু ফজরের আগে সব কিছু শেষ করতে হবে। রোজা একটি আমানত। এই আমানত রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আমাদের উচিত রোজার মর্যাদা বুঝে চলা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন।